বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফির কেউ মুমিন। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসীর। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তাঁরই কাছে প্রত্যাবর্তন। يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে তিনি তা জানেন। তিনি আরো জানেন তোমরা যা গোপনে করো এবং যা প্রকাশ্যে করো। আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞাত। ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم। তোমাদের পূর্বে যারা কাফির ছিল তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌঁছেনি? তারা তাদের কর্মের শাস্তি আস্বাদন করেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد। এটা এই কারণে যে তাদের কাছে তাদের রাসূলগণ প্রকাশ্য নিদর্শনাবলী সহ আগমন করলে তারা বলতো, মানুষই কি আমাদেরকে পথ প্রদর্শন করবে? অতঃপর তারা কাফির হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল। এতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ পরওয়াহীন, প্রশংসার্য। زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير। কাফিররা দাবি করে যে কখনো পুনরুত্থিত হবে না। বলুন, অবশ্যই হবে। আমার পালনকর্তার কসম, তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে। অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে সহজ। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। অতএব তোমরা আল্লাহ, তার রাসূল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সেদিন অর্থাৎ সমাবেশের দিন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন। এদিন
হার জিতের দিন। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম সম্পাদন করে, আল্লাহ তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল বসবাস করবে। এটাই মহা সাফল্য। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير। আর যারা কাফির এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে, তারাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানে অনন্তকাল থাকবে। কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল এটা। ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم। আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না, এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে সৎ পথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমার রসুলের দায়িত্ব কেবল খোলাখুলি পৌঁছিয়ে দেওয়া। الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, অতএব মুমিনগণ আল্লাহর উপর ভরসা করুক। يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم। হে মুমিনগণ, তোমাদের কোন কোন স্ত্রী ও সন্তান সন্ততি তোমাদের দুশমন, অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো। যদি মার্জনা করো, উপেক্ষা করো এবং ক্ষমা করো, তবে আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা স্বরূপ, আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, শুনো, আনুগত্য করো এবং ব্যয় করো। এটা তোমাদের জন্য কল্যাণকর। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফল কাম। ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তোমাদের জন্য তা দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, সহন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকীম। তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রান্ত, প্রজ্ঞাময়।